নির্বাচনের বিকল্প কিছু ভাবলে সেটা বিপজ্জনক ঝুঁকিপূর্ণ দুটাই বলেছেন তারা। এখন দেখুন আসলে আমাদের এই মুহূর্তে নির্বাচন ছাড়া আসলে কোনো পথ নাই, এটা হচ্ছে ১ নম্বর স্ট্যান্ড। এখন নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হবে আমরা সেটা মনে করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ধরেন আপনার একটা ডেমোক্রেটিক প্রসেসে রেজিস্ট্রেশন করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সেটা হচ্ছে দেখুন গত ১ বছরের যে সময়টা পার হলো সেই সময়টাতে ধরুন আমরা মানে এই প্রথম আমরা একটা জনতা সরকার পেয়েছি। সরকার যা চায় জনগণ তা চায়, জনগণ বিচার চায় সরকারও বিচার চায়, জনগণও দাবি করে সরকারও দাবি করে, জনগণও বুঝতেছে না কোন দিকে দেশ যাচ্ছে, সরকারও বুঝতেছে না দেশ কোন দিকে যাচ্ছে। মানে কি একটা মানে হেফাজতের একটা অবস্থা আমরা রয়েছি, মানে অকল্পনীয়। ওনাদের সবার বক্তব্যে সেই বক্তব্যগুলো প্রতিফলিত হয়ে উঠেছে। যেমন ওই আইএসপির কথা যদি আমি বলি কিংবা আসিফ মাহমুদের কথা বলি, আসিফ মাহমুদ বলে যে সরকার এই দায় বিপিন নুরুর উপরে মানে আক্রমণের দায় সরকারকে নিতে হবে। তো উনি তো সরকারের একটা পার্ট, উনি কি সরকারের পার্ট না? তো এই জাতীয় জিনিসটা মানে দেশ চালানোর জন্য যে একটা এক্সপিরিয়েন্স দরকার এই সরকারের, তার ন্যূনতম শিক্ষিবাগ এই সরকারের নাই। এবং এই সরকার যে পদে পদে ব্যর্থ এবং ব্যর্থতাটা আরও বেশি চূড়ান্ত লেভেলে গেছে, এই সরকার কোনো কিছু দায়ও নিচ্ছে না। আপনি দেখুন এই যে অস্থিতিশীল পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, যেমন আজকে কিন্তু সারা বাংলাদেশে একটি আলোচনা আসছে, আপনার আলোচনা আমি এখনো পাইনি, সেটা হচ্ছে কি বারবারই বলা হচ্ছে যে একটা জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি হচ্ছে, যেটা নিয়ে জনাব যেহেতু কনক্রিট কিছু আসে না, জনাব আসিফ নজরুল এটা বলেছে জরুরি অবস্থা আলোচনার জন্য কোনো আলোচনায় আমাদের হয় না, কিন্তু এখানে যে একটা বেসিক গরমিন আছে সেটাও কিন্তু তারা বুঝতেছে না। তাই সব মিলে যে আমরা যে একটা পরিস্থিতি দেখতেছি, ওই ওনারাও যেটা বললো যে জাতীয় পার্টিকে জরুরি অবস্থা না বললে একটা তো জরুরি অবস্থার ভিতরে আমরা আসলে চলছি এখন এই অবস্থাটা তো স্বাভাবিক অবস্থা এবং আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, ধরুন হচ্ছে কি এই মুহূর্তে আমি ধরে নিলাম যে সব দল ইলেকশনের ব্যাপারে কমিটেড, ধরুন জাতীয় পার্টি, জামাত, এনসিপি, গণ অধিকার যা যা দল আছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই বিদ্যমান যে এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই সরকার ইলেকশন করার মতো সক্ষম? আমি যদি ধরুন আপনি দেখেন চিটাগাং ইউনিভার্সিটির যে ঘটনাটা, রাত থেকে ওদেরকে মারামারি শুরু হলো, কপাকপি শুরু হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে যাইতে পারে নাই। তারপরে দেখেন এই বিপিন নুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরুন আবার যদি যায় আবার এখানে আবার বল প্রয়োগের মাত্রা অনেক ধরনের ডিনামিক্স আসলে আছে। রাইট সব ঘটনার পর আপনি ধরেন হঠাৎ করে আপনি হাইয়েস্ট লেভেলে অ্যাকশন করলে যেমন হচ্ছে আপনি দেখেন বিপিন নুর যে অ্যাটাকটা হলো, সেই অ্যাটাকটা কিন্তু ধরুন আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাইতে পারেন, জাতীয় পার্টিকে ব্যান চাইতে পারেন, আমিও চাইতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন সবকিছু তো একটা বিচারক প্রক্রিয়া সিস্টেম আছে, রাষ্ট্র তো একটা এক্সিস্টিং কিছু অর্গান করে। এখন যেটা করতে গেছে সেটা তো ধরেন একটা ওয়ান কাইন্ড অফ মফ করতে গেছে। এখন তাদের পক্ষে বলা হচ্ছিল যে আমরা আইএসপির বিরুদ্ধে আপনি পড়ুন, সেখানে তারা বলছে কিন্তু আমরা কিন্তু মফ ঠেকাতে গিয়ে আমাদের ৫ জন আহত হয়েছে, সেখানে কিন্তু আবার নুরজা আহত হয়েছে, সেটা কিন্তু তারা আবার বলেন। তো সব মিলা জেলায় দেখুন এখানে আমাদের এই অর্গানিক বডিগুলো কোনো ফাংশনিং করতেছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের এই ইলেকশন যদি না, উনি একটা কথা বলছিল যে ইলেকশন না হলে 111 এর সংখ্যা আছে। এখন যদি এই গভর্নমেন্ট, এই এক্সিস্টিং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সাথে যদি আমি ধরুন সেনাপ্রধানকে ধরি, মানে সশস্ত্র বাহিনীকে ধরি, তারা যদি ইলেকশনটাকে অপারেট করতে না পারে এবং তফসিলটা ঠিকভাবে পরে, ইলেকশনটা একটা মানে এটা নট এ সিঙ্গেল ডে প্রসেস। আপনি জানেন ইলেকশন তফসিলের পরে আরো 2 মাসের প্রসেস, একটা লম্বা জার্নি। এই লম্বা জার্নি যদি তারা সেটার জন্য যদি ফিটনেস তাদের পরীক্ষা যদি উত্তীর্ণ না হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তারা যদি কমিটমেন্টটা যদি ব্রেকডাউন হয় তাহলে কি হবে? মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি তার পরবর্তী সিনারিওটা কি? তো সেক্ষেত্রে ধরুন হচ্ছে কি আমাদের এটাই বলছে, ওনারা এটাই বোঝাতে চাচ্ছেন যে ইলেকশনের বিকল্প যদি অন্য কিছুকে ভাবে ফেব্রুয়ারি, তাহলে কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হবে। কারণ হচ্ছে কি আপনার এই টাইম ফ্রেমটাতে কি হবে আমরা কিন্তু কিছু জানি না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি এই মুহূর্তে যে এক্সিস্টিং যে ঘটনাগুলো ঘটতেছে, আজকে 2 দিনে যে ঘটনাগুলো ঘটলো, আমি আগেই বলেছি 2 মাস আগে ঘটনাগুলো ঘটেনি, তো এই ঘটনাগুলো কিন্তু সামনে আরো বাড়বে। ডাকসু রয়েছে, চাকসু রয়েছে, রাকসু রয়েছে এবং ইলেকশন কেন্দ্রিক যে দৌড়ঝাঁপগুলো রয়েছে, যত সময় আগাবে এই অস্থিরতাটা আরো বাড়বে। এই অস্থিরতা যত বাড়ে তত কিন্তু আমাদের নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়বে। এবং সেই সাথে যদি আমাদের এই ফাংশনিং বডিগুলো যদি না করতে পারে, আমি আরেকটা আপনার 10 মিনিট যোগ করতে চাই, সেটা হচ্ছে ধরুন এই সরকারটা সবকিছু আমি মেনে নিলেও এই সরকারে যদি শেষ পর্যন্ত যদি চেঞ্জও না করে, কিন্তু এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হওয়াটা এখন ভেরি মাচ টাফ হয়ে যাচ্ছে।